হ্যালো, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। বিটকয়েনের অবস্থান এবং টোটাল থ্রির অবস্থান। টোটাল থ্রি কি করলে ভালো কিছু করবে এবং বিটকয়েনের ডোমিনেন্স কি করলে টোটাল থ্রি ভালো একটা মুভমেন্ট দেবে এবং কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। সো প্রথমত বিটকয়েনের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই জায়গায় বিটকয়েনের একটু লক্ষ্য করেন, এই জায়গায় দুটো কিন্তু রেজিস্ট্যান্স জোন আছে। সো প্রথম রেজিস্ট্যান্স জোনটা যদি আমরা লক্ষ্য করি, এই জায়গাটাতে কিন্তু বারবার মার্কেট আসছে, আবার রিটেস্ট করে নিচের দিকে আসছে, ঠিক আছে। সো মার্কেট এই জায়গায় ম্যানিপুলেট করছে ইনস্টিটিউশন ওয়েলস, এটা আমরা সবাই অলরেডি বুঝে গেছি। অনেকে কিন্তু এই জায়গাটাতে দ্বিধাদ্বন্দ্বতায় ছিল যে মার্কেট কি করবে না করবে, যার ফলে কিন্তু মার্কেটে একটা প্যানিক ক্রিয়েট সৃষ্টি হয়েছে এবং অনেকে এই জায়গাটাতে বিয়ারিশ হয়ে গেছিল অলরেডি। এবং একটু যদি লক্ষ্য করেন এই মার্কেটে, যে অনেকেই এই জায়গা থেকে শর্ট নিয়ে নিছে, মানে যারা শর্ট করছে ফিউচার ট্রেডে, অনেকেই কিন্তু এই জায়গাটাতে লং করছে। খুব কম মানুষ আছে যারা এই জায়গা থেকে লং পজিশন একটা হোল্ড করছে, ঠিক আছে। ম্যাক্সিমাম মানুষ এই জায়গা থেকে শর্ট একটা পজিশন হোল্ড করছে। সো যাই হোক, মার্কেট এই জায়গায় ম্যানিপুলেশন করছে এবং এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এই রেজিস্ট্যান্স জোন কিন্তু ক্রস করে মার্কেট আবার তার যে ফার্স্ট রেজিস্ট্যান্স জোন ছিল সেই জায়গাটাতে চলে গেছে। এবং সেই জায়গাটাতে আমরা যদি লক্ষ্য করি, এই জায়গাটাতে 1 আওয়ারের টাইম ফ্রেমে এই জায়গা থেকে আবার মার্কেট কিন্তু একটু রিটেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। লেটস সি হোয়াট সেভেন কি হয়। এখন কথা হচ্ছে যে ভাই, টোটাল থ্রি মানে অলস কয়েনগুলোর কি অবস্থান বা অলস কয়েনগুলো কি করতে পারে। দেখুন, এই জায়গাটাতে অলস কয়েন যদি ভালো কিছু করতে হয়, সেক্ষেত্রে বিটকয়েনের যে ডোমিনেন্স আছে, এই ডোমিনেন্সটাকে ফল ডাউন করতে হবে এবং ফল ডাউন করে কথা নিয়ে আসতে হবে এই জায়গাটাতে 60 বা 59-এর কাছাকাছি। দেন কিন্তু আমরা টোটাল থ্রির একটা ভালো মুভমেন্ট পাবো। এবং টোটাল থ্রির ক্ষেত্রে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেন, টোটাল থ্রি এই জায়গায় অলরেডি আমি কিন্তু মার্ক করে দিছি। এই যে জোনটা আছে, রেজিস্ট্যান্স জোনটা আছে, ঠিক আছে। এই জোনটা যদি ক্রস করে, এই জোনটা ক্রস করার পর কিন্তু টোটাল থ্রি মানে অলস কয়েন, অলস কয়েন কিন্তু এখান থেকে অনেক মোটামুটি ভালো পাম্প করবে। মোটামুটি 1 ট্রিলিয়নের কাছাকাছি চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এই জিনিসগুলো আমি গত কয়েকদিন ধরে বারবার আপনাদেরকে বলতেছি যে যেই জায়গায় কোন কোন জায়গাগুলোতে রেজিস্ট্যান্স আছে, কোন কোন জায়গাগুলোতে সাপোর্ট আছে টোটাল থ্রির জন্য, ঠিক আছে। এখন কথা হচ্ছে বিটকয়েন এই জায়গাটাতে কি কি পারফরমেন্স করবে। দেখুন, বিটকয়েন যদি এই জায়গায় যদি এই জোনটা রেজিস্ট্যান্স জোনটা এইটা যদি ক্রস করে, দেন কিন্তু আমরা তাকে আবার নতুন করে অল টাইম হাই দেখতে যাচ্ছে, ঠিক আছে। বিটকয়েনকে নতুন করে আবার অল টাইম হাই দেখতে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করলো, টোটাল থ্রি একটা ভালো মুভমেন্ট নিল, আমরা এই মুহূর্তে কি করব। দেখুন, অলরেডি যারা ইনভেস্ট করে ফেলছেন, তা তো করে ফেলছেন, এই জায়গাটাতে ফোমো এন্ট্রি করা আমার মনে হয় খুব একটা ভালো কাজ হবে না, ঠিক আছে। এই জায়গাটাতে ফোমো এন্ট্রি করা যাবেই না। বাট এই জায়গাটাতে কিছু কিছু যদি আপনার রুলস, কিছু কিছু জিনিস যদি আপনারা মেনে চলেন, তাহলে কিন্তু এই জায়গাটা এন্ট্রি নেওয়া যায়। ফার্স্ট, সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা গ্রিডি একটা মনোভাব দেখাই, যে গ্রিডি মনোভাবের কারণে আমাদের পুরোপুরি লস হয়, বা 100% না হোক 80% বা 90% আমরা কিন্তু পোর্টফোলিও মাইনাসের দিকে থাকি। একটাই মাত্র কারণ, গ্রিডি। কারণ মার্কেট যখন উপরের দিকে চলে যায়, সেই সময়টাতে আমরা গ্রিডি হয়ে মার্কেটে পদার্পণ করি, মার্কেটে ইনভেস্ট করি এবং একসাথে পুরো মার্কেটের যে বা পুরো যে আমাদের পোর্টফোলিও থাকে, পুরো পোর্টফোলিও কিন্তু ওই জায়গাটায় ইনভেস্ট করি। যে জিনিসটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি হ্যাম্পার হয়ে যায়। কারণ যখন আপনি ইনভেস্ট করতেছেন একেবারে টপ একটা জায়গাতে, সেই জায়গা থেকে মার্কেট কিন্তু নিচে আসার পসিবিলিটি থাকেই যায়, ঠিক আছে। সো এই জায়গাটা যদি আপনার স্টেপ বাই স্টেপ ইনভেস্ট করেন, তাহলে কিন্তু ভালো হয়। এবং কোন কয়েনগুলো ইনভেস্ট করবেন, দেখুন, প্রথমত আমি বলে রাখি, যেগুলো নতুন কয়েন আসতেছে সেই কয়েনগুলো তো অবশ্যই অ্যাভয়েড করবেন। নিউ কয়েন অবশ্যই এই জায়গাটাতে ইনভেস্ট করবেন না, নতুন কয়েনে, ঠিক আছে। তাহলে কোন কয়েনগুলোতে ইনভেস্ট করবেন, যেই কয়েনগুলো পুরাতন বা যেই কয়েনগুলোর ফান্ডামেন্টাল ভালো আছে এবং যেই কয়েনগুলো অনেকটা অলরেডি নিচের দিকে মার্কেট আছে, ঠিক আছে। ধরেন যে এই জায়গাটাতে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, মার্কেট এখান থেকে এতটুকু নিচে চলে আসে এবং দেন একটা মুভমেন্ট ক্রিয়েট করতেছে, এই কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করবেন। অবশ্যই ফান্ডামেন্টালে ভালো কয়েনগুলোতে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করবেন। তাছাড়া তাছাড়া নতুন কয়েন, যেই কয়েনগুলা টপ র্যাঙ্কিংয়ে আছে এই মুহূর্তে,
বা যেই কয়েনগুলা গত ১ সপ্তাহ বা ১ মাস আগে আসছে মার্কেটে, ওই কয়েনগুলোতে ভুলেও ইনভেস্ট করবেন না। এবং প্রত্যেকটা কথায় আপনি দেখুন, আমি যখন একটা ভিডিও তৈরি করি, আমার ভিডিওতে কিছু, কিছু ইম্পোর্টেন্ট বিষয় থাকে, যেই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন, তাহলে কিন্তু ক্রিপ্টোকারেন্সির জার্নিটা আপনাদের কিন্তু খুব সহজ হয় এবং সামনের দিকে আপনার ক্রিপ্টোকারেন্সির জার্নিটা কিন্তু অনেকটা মসৃণ হয়ে যায়। বাট এই জায়গাটাতে আপনারা যদি নিউ কয়েনগুলোতে ইনভেস্ট করেন, যে কয়েনগুলো অলরেডি টপ জায়গাটাতে আছে এবং ওই জায়গাটাতে ইনভেস্ট করলেন, দেন মার্কেটে থেকে যে মার্কেট ওইটাতে কারেকশন নিবে বা মার্কেটের যে ইনস্টিটিউশন আছে বা হোলস আছে, তারা তো এই জায়গাটাতে সেলিং করবে। সো সেলিং প্রেশার যখন আসে তখন কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসে। বাট যেগুলো ফান্ডামেন্টাল ভালো কয়েন, সেই জায়গায় যদি ইনভেস্ট করেন, অলরেডি সেই মার্কেটগুলো অ্যাকুমুলেশন জোনে আছে, ঠিক আছে? সো ওই অ্যাকুমুলেশন জোনটা যদি আপনারা ধরতে পারেন, তাহলে কিন্তু ওই জায়গাটা থেকে একটা ভালো ফায়দা নেওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।